দোসররাও তাদের সাথে আমরা দেখতে পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক বিষয়। তার মানে তারা কী চায়? দেশে আবার তারা ফেসিবাদ প্রতিষ্ঠিত করতে চায়, তারা এখানে বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিতে চায়, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়। এজন্য আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা শান্তিপ্রিয় রংপুরবাসী শান্তশিষ্ট থাকতে চাই। আমরা বলতে চাই যে আপনারা এই রকম ঘটনা থেকে আপনারা পরিত্রাণ করুন এবং আপনারা এরকম অশান্তির যদি সৃষ্টি করেন, যদি কোনো বিশ্ববিদ্যালয় হল দখল করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখা আপনাদের স্পষ্ট বার্তা যে দিতে চাই, 33টি ওয়ার্ডে 6টি থানায় কোনো জামাত শিবির নামে সংগঠন রাখবো না। তাই আপনারা শান্ত থাকতে দিন, নিজেরা শান্ত থাকুন, আমরা শান্ত আছি, আপনারাও শান্ত থাকুন। এর বাইরে যদি কোনো ঘটনা ঘটাতে চান তাহলে দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা জানেন যে গতকাল এই রংপুর ভার্সিটি গেটে একটি চক্র, একটি কুচক্রী মহল, এই রাজাকার সন্ত্রাসীরা একটি নেককারজনক কাহিনী ঘটিয়েছে। আমরা চাই এই রংপুরের মাটিতে কোনো রক্তপাত আমরা চাই না। আমরা রংপুরের মাটিতে শান্তি সুষ্ঠুভাবে রাখতে চাই এবং এটি হচ্ছে আবু সাইদের বিশ্ববিদ্যালয়, যে আবু সাইদের কারণে এই খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই সন্ত্রাসী নেককারজনক ঘটনা আমরা রংপুরবাসী তথা বিএনপি কখনো মেনে নিতে পারি না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আমাদের প্রতি রংপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি যেন রংপুরের মাটিতে এবং আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে না পারে, এই জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। গতকালকে রাতে বহিরাগত শিবিরের আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এসেছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী আশপাশের ডিস্ট্রিক্ট থেকে বহিরাগত শিবিরের সন্ত্রাসীরা এসে এই ঐতিহাসিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং ছাত্র দলের একটি কর্মীকে আঘাত করেছে, তার শরীরে রক্ত ঝরিয়েছে। আজকে আমরা বলতে চাই, এই আবু সাইদের এই বিশ্ববিদ্যালয়ের এই মাটি থেকে আপনারা যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, যারা 71 সালে এই বাংলাদেশকে অস্বীকার করেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অস্বীকার করেছেন, তারা আবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই চক্র, এই গুপ্ত সংগঠন, তারা আবার এই রংপুরের মাটিতে যে রক্তের হোলি খেলা তারা শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা চাই শান্তি। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে আমরা সাম্যের বাংলাদেশ গড়তে চাই, আমরা সকলে মিলেমিশে একটি আধুনিক বাংলাদেশ গড়তে চাই। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রংপুরের মাটিতে যদি আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে জামাত শিবিরের আস্তানা রংপুরের মাটিতে আমরা নিচ্ছিন্ন করে দেব। আমরা চাই কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশ গড়তে, কিন্তু যদি আমাদেরকে দেওয়ালে পিঠ থেকে যায়, আপনারা যেমন 5 আগস্টের আগে ছাত্রলীগের লঙ্গির তলে ছিলেন, আবার আমরা আপনাদেরকে সেই লঙ্গির তলে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হচ্ছে রংপুর এমনিতে একটি শান্তিপ্রিয় শহর, তার মধ্যে শান্তিপ্রিয় একটি হচ্ছে ক্যাম্পাস, সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে সকলেই সমানভাবে অবস্থান করে। গতকালকে শিবির ছাত্রদলের নেতাকর্মীদেরকে যেভাবে আহত করেছে, তার প্রতিবাদে আজ রংপুরের সর্বস্তরের জনগণ, আপামর জনগণ এর প্রতিবাদ জানানোর জন্য এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছে, যাতে এখানকার ভাবমূর্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে চলে। আমি শিবিরের উদ্দেশ্যে বলতে চাই, শিবির যদি সন্ত্রাসকে শিল্প মনে করে, সেই শিল্পের নিপুণ শিল্পী আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকার চেয়ে 10 মিনিট বাঘের মতো যুদ্ধ করে বিএনপি এটাকেই শ্রেষ্ঠত্ব মনে করে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় পাইতে আসিনি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে আগামী দিনে থাকবো ইনশাল্লাহ।